অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, বস্ত্র চাই, পয়সা আর দত্তরি বেটা সকাল থেকে 1 পয়সা কামাই নেই, দেবো কোথায়? অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই। দাঁড়া, খুলে গেছে, কামাইয়ের পথ খুলে গেছে। অন্ন চাই, অন্ন চাই, বস্ত্র চাই। আমি আপনার দলে জয়, ওনাকে একটা ব্যানার দাও। অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, পকেটের মতো পকেট চাই, অন্ন চাই, বস্ত্র চাই, পকেটের মতো পকেট চাই, অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, বস্ত্র চাই। এই নে তোর চায়ের দাম, আর এই নে দুপুরে তোর হোটেলে খাওয়ার অ্যাডভান্স। গরু গোস্তের বোনা 2 প্লেট আমার জন্য রাখবি, বুঝলি? এই করে আর কতদিন চালাইবা রমজান আলী? আল্লাহ যতদিন চালায়। মালাই দিয়া কাপ চা দে। আসসালামু আলাইকুম, আমি হিটলার শেলিসাদ আপনাদের খেদমতে ওষুধের ক্যানভাসে নেমেছি। পকেট সাবধান, পকেট সাবধান। আমার ওষুধের গুণাবলী শোনার আগে আপনারা যার যার পকেট একবার করে দেখে নিন, পরে আমাকে দোষ দিতে পারবেন না। দোষ দিতে পারলে কোনো লাভ হবে না, বুঝেছেন? হ্যাঁ, যা বলছিলাম, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, বুক একবার ধরবর 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 করে আছেন, আপনার যৌবন বিকল্প হয়ে গেছে, নেবেন আমার ওষুধ? কে কে নেবেন? একবার তুলুন না। আরে আমি চলে গেলে পাবেন না। এই তো চলে যাচ্ছি আমি, হিটলার টেলিসামাদ। কিন্তু আপনারা খুব আফসোস করবেন, এই যৌবনকে এখন আমি বোতলে ধরে রেখেছি। 5 টাকা, 5 টাকা, 5 টাকা। আমার মনে হয় নানান চিন্তায় আপনার যৌবন বিকল্প হয়ে গেছে। এক বোতলের দাম 5 টাকা, 5 টাকা। আরে শালা আমাকে আমাকে দিয়ে গেল। হ্যাঁ, শালা ফাঁকি মাছ। এই কোথায় গেলি? আরে ধর। মিস্টার রমজান আলী, আজ তুমি অনেক টাকা কামাই করেছো। লাঞ্চটা কোথায় সারবে? সোনারগাঁ না বুলের হোটেল? বাবারে, কিছু মনে করবেন না, কতগুলো গুন্ডা আমাকে তাড়া করছিল তো, তাই। না না, মনে করার কি আছে? ভয় লাগলে আরো কিছুক্ষণ থাকুক, ভালোই তো লাগছে। ছি, কি যে বলছেন। চলি, টাটা, বাই বাই। দিনটা মনে হচ্ছে রসগোল্লার মতো। যুবতী মেয়ের সঙ্গে ধাক্কা আর পকেট ভরার টাকা। পকেট দেখছি ফাঁকা, নিয়ে গেছে সব টাকা। আমার সঙ্গে চালাকি। শালি শালা এক ধাক্কায় পকেট খালি। এতক্ষণে বেটা হার্ট ফেল করে মরার ঘরে চলে গেছে। শালা বেটা। পুলিশ, আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? শরীর কেমন আছে? আমাদের শরীর বরাবরই ভালো। জি জি জি। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কোথায় বালাবে? এবার চলো শ্রী ঘরে, উত্তম মধ্যমকে জাঁতা ঘুরিয়ে ফিরে আসবে। ভেবেছ আমি কিছুই দেখিনি? পুলিশ ভাই, দারোগা সাহেব, থুকু, ইন্সপেক্টর সাহেব, আমাকে দয়া করে ছেড়ে দিন। আপনাকে সব দিয়ে দিচ্ছি। আমার টাকা, আমার টাকা হজম করা অত সোজা নয়। মোচটা খোল। আরে দত্তরি, আমার মোচ অমনি খুলি। তুমি? আমিও একখান মাল, তুমিও একখান মাল। এসো না, দুজনে বিয়ে করলে ছেলে হবে মালামাল। রাজি থাকলে বলো, ডাকি কাজী। ডান্ডাটা সরাও, আমিও রাজি। অপূর্ব। এমন মিষ্টি মধুর বউ আমার কপালে জুটবে আমি ভাবতেও পারিনি। তুমিও তো সুন্দর। দূর কি যে বলো, আমি জানি আমার চেহারাটা ঠিক বাঁদরের মতো। চেহারাটা চলে যাবে,
তবে কপালের উপর যে চুলগুলো ঝুলে আছে ওটা ঠিক বাদুরের মাথার মতো, কালোগুলো ছেটে ফেলুম। আচ্ছা, কিন্তু ইয়ে ছাড়বো না? থাক, এমনিতেই তো আমার মুখটা লম্বা, তারপর সামনে চুলগুলো ছেঁটে ফেলে একেবারে ঘোড়া মুখ হয়ে যাব, সেটাকে ভালো দেখাবে? তবে থাক। হ্যাঁ, সেই ভালো। এই এসো না, আজকের এই রাতে আমরা একটু কোলাকুলি করি। এই যা, কোলাকুলি করার আগে শরীয়ত মোতাবেক মোহরানার টাকাটা যে দেওয়া হলো না, দাঁড়াও, টাকা গেল কোথায়? আমার কাছে। সে কি, এই বাসর ঘরেও হাত ছাপাই? হাত সাফাইয়ের কি আছে, এটা আমার পাওনা, নিজেই আদায় করে নিলাম। বেশ, এবার তাহলে আমার পাওনাটাও আদায় করতে আর অসুবিধা নেই। 1 2 3। বাবা, কঠিন পোস্টপাস। হ্যাঁ, পকেট মারদের একটু কায়দা করে চলতে হয়, তা না হলে মার খাবার ভয় থাকে। এই নাও। আমি যাই। হ্যাঁ, বারে আমি যাব না। দূর, এখন থেকে রোজগার পাতি যা করার আমি করব। তুমি হলে ঘরের বউ, লক্ষ্মী হয়ে ঘরে বসে শুধু আমার জন্য অপেক্ষা করবে, বুঝলে? তা তো করব, কিন্তু হাত যে খালি মানুষের পকেট খোঁজে, তার কি হবে? ওটা দড়ি দিয়ে বেঁধে রেখো। স্বভাব খারাপ হলে যা হয়, মানুষের পকেট কাটতে কাটতে শেষ হয়ে গেছে। আসি। আসসালামু আলাইকুম স্যার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু কদম বুঝি করি স্যার। স্যার, আমি আপনার একজন ভক্ত, আমাকে একটা ফটোগ্রাফ দিন। সরি স্যার, একটা অটোগ্রাফ দিন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি বাংলার শেষ স্বাধীন নবাব, কোন শালা স্বীকৃতি না দিলেও আমি দিয়ে গেলাম। দোয়া করুন স্যার। আসি স্যার, চলো আসি। আরে, এত বড় নাম করা অভিনেতা আর ব্যাগে মাত্র 10 টাকা? শিল্পীদের শুধু বাইরেই শোষা, ভেতরে একেবারে ফাঁকা। কিসের শেষ স্বাধীন নবাব? তুই বেটা ভাতে মরা নবাব, তুই বেটা। ছেলে হয়েছে। মিস্টার রমজান, আপনি ছেলের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। ইয়ে, আর আমার স্ত্রী? সরি, ওনাকে বাঁচাতে পারলাম না। মারা গেছে? তুই কেমন ছেলে, এসে মাকে খেলি? এই নিন আপনার। লাগবে না, আপনি নিয়ে যান। কি বলছেন? ঠিক আছে, না নিলে আমাকে দিন। আছে, খারাপ না, চলবে। ম্যাডাম, আপনার গলার চেন কোথায়? তাই তো, চেন কোথায়? দেখি বাবা, তোর হাতের রেখাটা মুঠ বন্ধ করে রেখেছিস কেন? লুলা নাকি? লুলা হলে বড় পকেট মার হবে কি করে? হ্যাঁ, দেখি খোল না। এই দেখো, এখনো শক্ত করে রেখেছি।
এই যে ভাই, আমার গলার চেন দেখেছেন? আরে রাখুন আপনার চেন, ছেলে আমার মুড খুলছে না, সেই চিনতে পারছি না। তাহলে অন্য কোথাও? দাঁড়ান দাঁড়ান, কি যেন একটা দেখা যাচ্ছে, দেখি বাবা। এই রে, এই তো দেখুন তো, এইটা কিনা? হ্যাঁ, এ কিরকম ছিল বাবা, জন্মাতে না জন্মাতে মেরে দিয়েছে। দেখতে হবে তো ছেলেটা কার। বাপ চোর, ছেলেও হবে চোর। বাপ বেটা। ভাইজান, আমি রাবু, তোমার আদরের বোন রাবু। রাবু? কে রাবু? আমি কাউকে চিনি না। ভাইজান, তুমি আমাকে চিনতে পারছো না? বললাম তো চিনি না। আমি কারো ভাইজান নই, আমার কোনো বোন নেই দুনিয়াতে, আমার কেউ নেই, কেউ নেই। ভাইজান, ভাইজান দাঁড়াও, দাঁড়াও ভাইজান, আমাকে না চেনার ভান করে চলে যেও না, যেও না ভাইজান। বাবা, কে রে? উনি কে? কেউ না, চল বলো না বাবা। কি হয়েছে মা? কিছু না, ড্রাইভার চলো। বাবা, এই বাবা, তুমি কাঁদছো বাবা? কই না তো। ইস, আমি দেখলাম তুমি কাঁদছো। বাবা, ও বাবা। বেশি ফ্যাঁচ কাজ করিস না, সর। পথে যার সাথে দেখা হলো উনি কে? বলো না বাবা, বলো। তোর ফুপু আম্মা। সত্যি? উনি উনি আমার ফুপু আম্মা? তাহলে তুমি কথা বললে না কেন? আমাদের তো কেউ নেই। চলো না বাবা, আমরা ফুপু আম্মার বাসায় যাই। না। চলো না বাবা, চলো না। ও বাবা, চলো না। এক চড় মারবো হারামজাদা। ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ওরা আমাদের কেউ না, ওরা আমাদের কেউ না। শুধু শুধু রেগে যায়, আজব বাপ। আমি আর কম না, এই ফাঁকে ব্যাগটা মেরে দিয়েছি। দেখি কত আছে। আজই বলাকায় নতুন ছবিটা দেখতে হবে। কি বললে? তোমার ভাইজানের দেখা পেয়েছিলে? হ্যাঁ, কিন্তু ভাইজান আমাকে চিনলো না, অচেনার ভান করে এড়িয়ে চলে গেল। কত করে ডাকলাম, শুনলো না। ব্যাস, এই শুরু হয়ে গেল তোমার কান্না। আমি আজ পর্যন্ত এটা বুঝতে পারলাম না, যেখানে কেউ তোমার ভাইজানকে দেখতে পারে না, সেখানে তোমার কেন তার জন্য এত মায়া? আমার মতো করে ভাইজানকে কেউ চিনতে পারেনি, তাই। এটা কোনো যুক্তি হলো না। তোমার আব্বা জান, আমিন আমার শ্বশুর, সেও কি তার ছেলেকে চিনতে ভুল করেছিল? মনে আছে আব্বার মৃত্যুর সময় তোমাকে কি বলেছিল? মনে আছে তোমার সেদিনের কথা, যেদিন আব্বার অসুখের খবর পেয়ে আমরা সবাই দেখতে গিয়েছিলাম? ইমিডিয়েটলি এই ইনজেকশনটা আনিয়ে নেবেন, আজই পোস্ট করতে হবে। দাম নেবে 300 টাকার মতো। যাও ভাইজান, জলদি করো। কিন্তু তোর টাকা পরে ফেরত দিও, এখন যাও তো, যাও। ও
ওকে টাকা দিলি ও তো ইঞ্জেকশন জুয়ো খেলে সব টাকা উড়িয়ে আসবে। এই মেঘলা দিনে কই যাস? আয় একা তো যাক। না, আমি এখন খেলবো না দোস্ত। খেলবি না? জীবনটাই একটা জুয়া খেলা রে। যার হাতে টেক্কা থাকে সেই জেতে। টেক্কা এখন আমার হাতে, জিত আমার হবে। তোকে খেলতে হবে। আমার এখন সময় নেই ভাই, বাবার অসুখ, ইঞ্জেকশন আনতে হবে। ওই সব ইঞ্জেকশন ফিঞ্জেকশন পরে আনিস। আয় আগে বস। না, বাবার অসুখ, আমি যাই। ছেড়ে দে আমাকে। বাবার অসুখের চাইতে বড় হলো জুয়া খেলা। আর জুয়া খেলবি না? টাকা দে। না না, আমি জুয়া খেলবো না, ছেড়ে দে। আমি জুয়া খেলবো না। টাকা দে। না, আমি দেবো না। এ আমার বোনের টাকা, আমার বাবার ইঞ্জেকশনের টাকা। একটা থানের বিয়ে করো। খুলবি না? মিথ্যে কথা। তখনই তোদের বলেছিলাম ও ওষুধ আনবে না, জুয়ো খেলে আসবে, টাকা টাকা উড়িয়ে আসবে। বিশ্বাস করো বাবা, আমি জুয়া খেলিনি, আমি টাকা ওড়াইনি। বিশ্বাস করো বাবা। খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না। তুই আমার ছেলে না, তুই আমার শত্রু। বাবা দূর হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। যে ছেলে অসুস্থ বাপের ওষুধের টাকা দিয়ে জুয়া খেলতে পারে, সেই ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, ওর মতো পাষণ্ড ছেলে আমার দরকার নেই। ওকে আমি ত্যায্য পুত্র করলাম। বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা। আমার সব সম্পত্তির থেকে ওকে আমি বঞ্চিত। কিন্তু তোমরা কেউ জানো না, আমি জানি। ভাইজান সেদিন জুয়া খেলেনি, সত্যি সত্যি ইঞ্জেকশন আনতে গিয়েছিল। আমাকে ভাইজানের এক বন্ধু বলেছিল জুয়া খেলেনি বলে ভাইজানকে মেরে গুন্ডারা টাকা ছিনিয়ে নেয়। আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি কেন? কোনো প্রমাণ পাই না স্যার। মানে যাদের চিট করে তারা নালিশ করে না, আর যারা নালিশ করে। এনারকে একই কেস না, মানে এনার একটু অন্য ব্যাপার, মানে উপর তলে একটু হাত আছে স্যার। তাহলে ওনাকে আমার প্রথম দেখতে হয়। এই যে স্যার, নাম বলতে বলতে ওনার লোক এসে গেছে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই এলাকার নতুন কোন অফিসার এলে আমার পার্টনার উপহার দিয়ে থাকেন, মিস্টার খুদাবক্সের উপহার 1 লক্ষ টাকা ক্যাশ। টাকা দিয়ে আমাকে কেউ কিনতে চাইলে তাকে এ ধরনের ব্যবহার আমি উপহার দিয়ে থাকি। যাও, তোমার পার্টনারকে গিয়ে বলো
যে উপহার দিয়ে আমার হাত বন্ধ করতে চেয়েছিল সেই হাত দিয়েই খুব তাড়াতাড়ি আমি তার হাতে হাত করা পড়াবো। গেট আউট, আই সে গেট আউট। কি আমার উপহার ছুঁড়ে ফেলে দিয়েছে? কে সে অফিসার? কার এত বড় সাহস? কি নাম তার? এসপি কিবরিয়া পার্টনার। এসপি কিবরিয়া? পালাবার চেষ্টা করো না। বস বস, আমাদের চোরের মধ্যে কারখানা ধ্বংস করে দিয়েছে। কে ধ্বংস করে দিয়েছে? কে? এসপি কিবরিয়া। এসপি কিবরিয়া? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাবে। পার্টনার, আমাদের 2 ট্রাক মাল ধরা পড়ে গেছে। কে ধরেছে? নাম কি তার? এসপি কিবরিয়া। পুলিশ! বস, আমাদের কমলাপুর গোডাউনের সমস্ত মাল সিজ করে ফেলেছে। কে? এসপি কিবরিয়া। এসপি কিবরিয়াকে আমি চাই। আমি হাত করা পড়াতে এসে গেছি খোদা বক্স। জীবনটা একটা জুয়া খেলা, যার কাছে টেক্কা থাকে সেই জেতে। টেক্কা এখন আমার হাতে, জিত আমার। জীবনটা জুয়া খেলা নয়, টেক্কা থাকলেই জিত হয় না। টেক্কার উপরেও টেক্কা আছে, সে বিধাতা। তোর উপরে সেই টেক্কা। দেখ, আমি জীবনে অনেক পুলিশ অফিসার দেখেছি, কিন্তু তোমার মতো, আপনার মতো বল শয়তান। আর তুই যাদের দেখেছিস তারা ছিল বেঈমানের বাচ্চা। অফিসার তুই দেখিসনি, আজ দেখিয়ে দেবো। খোদা বক্সের বিরুদ্ধে সব প্রমাণ আমার হাতে এসে পড়েছে। কাল সকালে ওকে কোর্টে চালান করে দেবেন। জি আচ্ছা। এবার বাপ বেটা 420-কে দেখব। ওদের ফাইলটা আমি নিয়ে গেলাম, আর খোদা বক্সের ফাইলটা ক্লোজ করে দিয়ে গেলাম। তুই আমার ফাইল ক্লোজ করিস নি এসপির বাচ্চা। তুই তোর জীবনের ফাইল চিরতরে ক্লোজ করে দিয়েছিস। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, জি হ্যাঁ, জি স্যার, এক্ষুনি ছেড়ে দিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নো স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই যে আসুন খোদা বক্স সাহেব, আসুন। এই যে এখানে একটা সই দিন, আপনার জামিন হয়ে গেছে। এই যে এই রাবু, রাবু, এই দেখো, তোমার ভাইজানের নামে থানায় ফাইল আছে। শুধু সে একা নয়, সাথে তার ছেলেও আছে। বাপ বেটা 420। ঠিক আছে, আমার ভাই, ভাইয়ের ছেলে সব 420। কিন্তু তুমি, তুমি কি? তুমি যখন ইন্সপেক্টর ছিলে তখন ঘুষ খাওনি, ঘুষের টাকায় বড়লোক হওনি, বাড়ি গাড়ি করনি। থামো, সব মিথ্যে কথা রাবু, সব মিথ্যে কথা। তুমি জানো না, আমার পিতামহ একজন জজ ছিলেন, আমার মতোই সৎ। আর আমার পিতা ছিলেন একজন ব্যবসায়ী, তার একমাত্র পুত্র আমি। পিতার মৃত্যুর পর এই বাড়ি গাড়ির মালিক হয়েছে আমি। তারপর তুমি এলে বাড়িতে। তুমি হয়তো ভেবেছো আমার অসৎ পথে উপায়ে এই বাড়ি গাড়ি, তাই না? ঠিক আছে, ভাবলাম না। কিন্তু তুমি যেমন করে হোক ভাইজানকে একবার নিয়ে এসো। সে যাই হোক, তবু আমার ভাই, আমাদের বংশের একমাত্র প্রদীপ। আমি ভাইজানকে বুঝিয়ে বলে ভালো পথে ফিরিয়ে আনবো। ভাইজান নিশ্চয়ই ভালো হয়ে যাবে।
তুমি যা মনে করছো আসলে তা হবে না। কেন? পাপ যাকে একবার স্পর্শ করে সে তখন পাপের পথ সহজে ছাড়তে পারে না। আর যারা আমাদের পাপের পথ ছাড়াতে চায় তাদের আমরা জমের বাড়ি পাঠিয়ে দিয়ে আমাদের পথ পরিষ্কার করে নিই। সেই ছুরি যে ছুরি দিয়ে আসামি রমজান আলী তার আপন বোন জামাই এসপি কিবরিয়াকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই হত্যার চাক্ষুষ প্রমাণ মরহুম কিবরিয়ার 2 শিশু সন্তান, যারা নিজের চোখে দেখেছে পিতার রক্তাক্ত বুক থেকে ছুরি তুলে নিতে। আদালতে ওই 2 শিশু সন্তান রমজান আলীকে শনাক্ত করে গেছে। এক্সকিউজ মি ইওর অনার, আদালতে মরহুম কিবরিয়ার 2 নাবালক সন্তানের আসামিকে শনাক্তকরণ কতখানি আইনত গ্রাহ্য তা বিবেচনার অপেক্ষা রাখে। তাছাড়া মরহুমের স্ত্রী, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তিনি আজ পর্যন্ত নীরব ভূমিকা পালন করছেন। এমনকি আদালতে এসে আসামিকে শনাক্ত পর্যন্ত করেননি। I do agree with your point, my learned friend of the defense. Your Honor, হত্যার সময় মরহুমের স্ত্রী রিয়া খাতুন বাধা প্রদান করলে তিনি আসামি দ্বারা দৈহিক নির্যাতনের শিকার হন। তার প্রমাণ এই মেডিকেল সার্টিফিকেট। এতে স্পষ্ট উল্লেখ আছে মাথায় আঘাত পেয়ে তিনি আজ স্মৃতিভ্রষ্ট হাসপাতালে শয্যাধীন। আদালতে এসে আসামিকে শনাক্ত করার কোনো প্রশ্নই ওঠে না। ইওর অনার, আসামি রমজান আলী শুধু একজন খুনিই নয়, সে একজন চিট, লোক ঠকিয়ে প্রতারণা করে যার জীবন চলে। এই মানুষটির এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ আর এই পথে পা বাড়াতে সাহস না করে। And that's all, Your Honor. সাক্ষী সাবুদ ও প্রমাণাদি দ্বারা আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রমজান আলী অপরাধী। অতএব বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি রমজান আলীকে 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। না না, আমি খুনি নই, আমি খুন করিনি। খুন করেছে ওই খোদামক। বস, এই খুনের একমাত্র সাক্ষী রমজান আলী। তাতে কি বস, বেটা তো 14 বছর জেলেই বসবে। তবুও কোনো সাক্ষী রেখে খোদাবক্স কাজ করে না। যেদিন জেল থেকে বেরোবে সেদিনই ওকে শেষ করে দিতে হবে। বাবা, বাবা, আমি কার কাছে থাকবো? আমি তোকে আল্লাহর কাছে সমর্থ করে গেলাম, তিনি তোকে দেখবেন। বাবা,